আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধান চাষ নিয়ে একটি প্রশ্ন বারবার আসছে। সেটি হচ্ছে, কেউ বলছে 1 সপ্তাহ হয়েছে ধান রোপণ করছি কিন্তু এখনো কোনো সার দেয়নি। কেউ বলে 10 দিন হয়ে গেছে এখনো কোনো সার প্রয়োগ করিনি। আবার কেউ বলে 15-20 দিন হয়ে গেছে রোপণ করছে এখনো কোনো সার ইউজ করিনি। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে তাদের জন্য, কারণ আপনার এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, একটা গোল্ডেন পিরিয়ড দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে। 35 থেকে 37 দিনের ভিতরে প্রথম এই সময়ে ধানের সবচেয়ে কার্যকরী যে পাশকাঠি সেটি বের হয়, এবং এই পাশকাঠির সাথে ধানের আসল শীষ বের হয়, যে শীষ থেকে আপনি ভালো ফলন পাবেন। এবং পরবর্তীতে আরও পাশকাঠি আসবে, কিন্তু ওই পাশকাঠিগুলো কার্যকরী পাশকাঠি নয়, এটা আপনার মনে রাখতে হবে। তাই এই জন্যই কৃষক বন্ধুরা, এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি কিভাবে ধানের পরিচর্যা করবেন এবং কি প্রয়োগ করবেন, কি সার প্রয়োগ করবেন। কৃষক বন্ধুরা, একটা কথা বারবার মনে রাখবেন এবং এই কাজটা করবেন, সেটা হচ্ছে ধান রোপণের আগে সেচ চাষের সময়, অথবা যখন ধান রোপণের আগে কাদামাটি করেন জমিকে, তখন মূল যে সারটা ইউজ করেন ওই সারটা ইউজ করবেন। কারণ এটার কারণ আছে, কারণ আপনি যখন 12-15 দিন পর্যন্ত কোনো সার না দেন, তখন তার পরবর্তীতে যখন জমিতে সার প্রয়োগ করেন, তখন দেখা গেছে গাছ পর্যাপ্ত নাইট্রোজেন পাবে এবং জলের সাথে দ্রবীভূত হয়ে পটাশটাও পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফসফরাস কোথায় পাবে? ফসফরাস তো জলের সাথে অতটা দ্রবীভূত হবে না, সেক্ষেত্রে ধানের শিকড়ের ঘাটতি হবে, ফলে ফলনের ক্ষেত্রে প্রভাব পড়বে এবং পাশকাঠির দৈর্ঘ্য কম হবে এবং ধানের শীষের দৈর্ঘ্য ছোট হবে এবং ধানের যে দানাগুলা ওগুলো অপুষ্টিজনিত হবে। তো বন্ধুরা, যেহেতু 10 থেকে 15 দিন পর্যন্ত কোনো সার প্রয়োগ করা হয় নাই, এজন্য আমাদের এখন তাড়াহুড়া করে নামতে হবে। এজন্য প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে যেসব রাসায়নিক সার ইউজ করি না কেন, তার ভিতরে ফসফেট অথবা ফসফরাসের পরিমাণ বেশি থাকতে হবে। এই ধরনের সার ইউজ করব আমরা। যেহেতু বন্ধুরা 10 থেকে 15 দিনের ভিতরে আমরা সার প্রয়োগ করতে পারিনি, তো এখন আমাদের তাড়াহুড়া করে নামতে হবে। তো এখন আমরা যে সারটি ইউজ করব সেটা হচ্ছে এমওপি, ডিএপি ও জিপসাম। তো কি পরিমাণে ইউজ করব? তো অনেক চাষি ভাইদের প্রশ্ন যে আমরা ডিএপি ইউজ করব না টিএসপি। তো এখানে একটা প্রশ্ন আছে যে শর্ট টাইম ধানের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে, যেহেতু আমন ধানের ক্ষেত্রে যেটা শর্ট টাইম, সেক্ষেত্রে আপনি ডিএপি ইউজ করবেন, কারণ এখানে ফসফরাসের পরিমাণ বেশি। আর দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে টিএসপি ইউজ করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, কি পরিমাণ সার ব্যবহার করব? প্রতি 33 শতক জমিতে ঢ্যাপ সার যেটা ডিএপি 15 কেজি ব্যবহার করবেন, এবং এমওপি যেটা পটাশ, যেটা লাল সারও বলি আমরা, ওইটা প্রতি 33 শতক জমিতে 12.5 কেজি ব্যবহার করবেন। এবং আরেকটা হচ্ছে জিপসাম, সেটা ভালো মানের জিপসাম ইউজ করবেন, সেটা প্রতি 33 শতক জমিতে 5 কেজি প্রয়োগ করবেন। তো কী হলো ব্যাপারটা? 15 কেজি ডিএপি, 12.5 কেজি এমওপি এবং 5 কেজি জিপসাম। এবং অনেক কৃষক ভাইয়েরা প্রশ্ন করে যে এই সময় কি ইউরিয়া সার ব্যবহার করব কিনা। আমার উত্তর হচ্ছে না, কারণ আমরা যে ডিএপি সারটা ব্যবহার করি ওইটাতে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস থাকে। এই জন্যই ইউরিয়া ব্যবহার করার প্রয়োজন নাই। ইউরিয়া ব্যবহার করবেন 21 দিন পর, মানে এই 16 দিনের পরে 5 দিন পরে প্রতি 33 শতকে 15 কেজি ইউরিয়া ব্যবহার করবেন। তো কৃষক বন্ধুরা, সঠিক মাত্রায় সার প্রয়োগ করুন এবং ভালো ফলন পান। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।